আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনান বাইহাকির মধ্যে হাদিস খানা রয়েছে আল্লাহর নবী তিনি ইরশাদ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة والزكاة جسد للصوم আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা ওনার একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী জবান মুবারকে ইরশাদ করেছেন লিকুল্লি শাইইন যাকাতুন প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে ওয়াজ যাকাতুল জাসাদিস সাওমি এবং মানুষের শরীরের যাকাত হচ্ছে এই রমজানের রোজা পালন করা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে সব জিনিসের যাকাত আছে আর আমার আপনার যে বডি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এত সুন্দর হাত দিয়েছেন পা দিয়েছেন এত সুন্দর দেহ দিয়েছেন আল্লাহ নবী বলেন এই পুরা শরীরের যাকাত হচ্ছে রমজানের রোজা পালন করা সুবহানাল্লাহ বলে এবং অনেকে মনে করে থাকে রমজানের রোজা পালন করলে মনে হয় শরীরের মধ্যে অসুস্থতা সৃষ্টি হতে পারে রোগ বিমারি সৃষ্টি হতে পারে কিন্তু না ডাক্তাররা গবেষকরা গবেষণা করে বলেছে যারা রমজান মাসে এই যে সুন্দরভাবে একটি মাস রোজা পালন করবে তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাদেরকে সহজে কোনো রোগে আক্রান্ত করা যাবে না সুবহানাল্লাহ বলে কিন্তু অনেকেই এই রমজান আসতে বিভিন্ন দোহাই দিয়ে রোজা ত্যাগ করে আছে কিনা আল্লাহ পাক রুখসত দিয়েছেন কিন্তু তাই বলে আপনি রোজা রাখার সামর্থ্য থাকার পরও চিন্তা করে যে না আমি রোজা রাখবো না এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি একটি রোজাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে আর কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তিকে হায়াত দেওয়া হয় ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত ওই একটি রোজার কাজা আদায় করতে থাকে কিয়ামত হয়ে যাবে কিন্তু একটি রোজা রাখার যে ফজিলত ওই ফজিলত কখনো সে অর্জন করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি একটি রোজা কি করে ভঙ্গ করে ওই রোজার এত ফজিলত ওই রোজা ভঙ্গ করার কারণে যদি কিয়ামত পর্যন্ত রোজা কাজা করতে থাকে কাজা করতে করতে একেবারে কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়া হয় কিয়ামত পর্যন্ত সে রোজা রাখে ওই কিয়ামত পর্যন্ত রোজা রাখার পরেও একটি রোজা রাখার ফজিলত তার আমলনামার মধ্যে সম্পূর্ণভাবে আসবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এই ফজিলতপূর্ণ রোজা কিন্তু দেখা যাচ্ছে আমাদের থেকে হেলায় হেলায় এই রোজাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে অনেকে রোজা রাখছে অনেকে রাখছে না আবার অনেকে রোজা রেখেও দুই নম্বরই সুদ ঘুষ দুই নম্বরই ব্যবসা যত রকম মিথ্যা কথা ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ গীবত শাহাদাত পরনিন্দা এগুলো এখনো ছাড়তে পারে নাই আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নিন্দনীয় স্বভাব থেকে দূরে থেকে রমজানের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন জান্নাতের মধ্যে রায়্যান নামক একটি স্পেশাল দরজা রয়েছে ওই দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা এই রমাদানের মধ্যে রোজা পালন করবে আল্লাহকে সন্তুষ্ট করবে সমস্ত খানা পিনার থেকে সমস্ত কিছুর থেকে যারা দূরে থাকবে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করার সুযোগ পাবে না এটা একটা স্পেশাল দরজা এরপর আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে রমজানের ফজিলত সম্পর্কে আরো বলেন عن جابر رضي الله تعالى عنه حضرت جابر رضي الله تعالى عنه বর্ণিত قال তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লিল ফিতরিল উতাকাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের মুহূর্তে বান্দা যখন ইফতার নিয়ে বসে ওই ইফতারের মুহূর্তে আল্লাহ প্রত্যেক দিন
লাখো লাখো বান্দাদেরকে একেবারে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী রয়েছে এই সমস্ত জাহান্নামীদেরকে এই ইফতারের সময় প্রত্যেক রোজার রাতে রাতে আল্লাহ পাক লক্ষাধিক জাহান্নামীকে বিনা হিসাবে অসংখ্য গণিত জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ফজিলত আমাদের জন্য রেখেছেন এই রমজান মাসে। এই যে আমরা গতকালকে 17 রমাদান আমাদের থেকে বিদায় নিল, এই 17 রমাদানের মধ্যে ঐতিহাসিক বদরের ময়দানে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে যুদ্ধ করেছেন, কিন্তু ওই সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভঙ্গ করেন নাই। রাসূল পাক তো বলতে পারতেন যে তোমরা তো ইসলামের জন্য যুদ্ধ করছো, তোমরা রোজা ভঙ্গ করো, কিন্তু না, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রোজা পালন করেছেন, রোজা পালন করে যুদ্ধ করেছেন। যদি রোজা রাখা অবস্থায় রোজা পালন করে ইসলামের পক্ষে যুদ্ধ করা যায়, তাহলে আমরা যুদ্ধ না করে বাড়িতে ঘরে বসে থেকে যদি রোজা না রাখতে পারি, তাহলে আমরা যদি জান্নাতের আশা করি এই রোজা না রাখা অবস্থায়, এটা একটি হাস্যকর বিষয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। মাত্র 313 জন সাহাবী আল্লাহর প্রিয় নবীর সাথে ওই মদিনায়ে মুনাওয়ারা থেকে 80 মাইল পূর্বে এবং উত্তরে বদর নামক যেই জায়গা, সেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গেলেন। অপরদিকে কাফের বাহিনীর সংখ্যা 1000 ছিল এবং কাফের বাহিনীর তলোয়ারের সংখ্যা অনেক বেশি ছিল, মুসলমানদের তলোয়ার মাত্র 6টি ছিল এবং সব দিকে কাফেররা অনেক এগিয়ে। কিন্তু সর্বশেষ দেখা গেল এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়লাভ করিয়েছেন এবং কাফের বেদিনদেরকে আল্লাহ পাক পরাজিত করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বদর দিবসের স্মরণে এই সমস্ত স্মরণ করলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। আমি যদি চিন্তা করি এই রমজানে এই রোজার মধ্যে আমি রোজা রাখতে পারি না, এখন আমার মনে যদি আবার এই কথা আসে, সাহাবায়ে কেরাম যদি এই আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে যদি রোজা রাখতে পারে, রোজা রেখে যুদ্ধ করতে পারে ইসলামের পক্ষে, আমি কি হয়ে গেলাম? আমি কেন রোজা রাখতে পারবো না? এই সমস্ত কথা যখন আমার আপনার দিনের মধ্যে আসবে, তখন আমরা অবশ্যই রোজা রাখার প্রতি আরো বেশি আমাদের মনের মধ্যে ইস্পৃহা জোগাড় হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত আলোচনা করা দরকার। এই যে আমাদের সামনে আসতেছে 20 রমজান, আমাদের রবিবার রমজান মাসের 20 তারিখ, এর পরবর্তীতে 21 তারিখ, যেই দিনটি হচ্ছে মুসলমানদের জন্য একটি স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় দিন, যেই দিনের মধ্যে ইসলামের চতুর্থ খলিফা আহলে বাইতের অন্যতম একজন সদস্য শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওনাকে দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে মুসলমান নামদারি খারজি ফরকারা ওনাকে শাহাদাত করিয়ে দিয়েছেন। উনি শাহাদাতের মাকামে পৌঁছে গিয়েছেন। আল্লাহ পাক ওনার আলা মাকামের উসিলায়, ওনার শাহাদাতের উসিলায় আমাদের প্রত্যেকের গুনাহকে মাফ করে দিক। সকলে বলুন আমিন। এই সমস্ত ইসলামের মধ্যে যত ফিতনা আপনারা মনে করবেন হয়তো এখন থেকে ফিতনা, না, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে। অথচ তিনি ইসলামের চতুর্থ খলিফা, রাসূলের পাকের জামাতা, এরপরে আহলে বাইত রাসূলের সদস্য, এরপরে অনেকগুলি লকব ওনার রয়েছে। আসাদুল্লাহ, ওনাকে এরকম আল্লাহ পাক অনেক সম্মানের অধিকারী ওনাকে করেছেন, অনেক মর্তবা দান করেছেন। রাসূলের পাক বলেছেন, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, যারা আমাকে মহব্বত করো তারা আমার আলীকে মহব্বত করো। এইরকম মাওলা আলী শেরে খোদার পজিশন হওয়ার পরও ওনার বিরুদ্ধে যারা মুসলমান নামদারি লেগেছে এবং পরবর্তীতে ওনাকে শহীদ করে দিয়েছে, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সবসময় আলোচনা রাখতে হবে। 21 রমজান আপনারা স্মরণ করবেন, সোমবার দিনে যখন আপনারা রোজা পালন করবেন, আপনারা অবশ্যই স্মরণ করবেন যে এই দিনে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। ওনাদের উসিলা ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। এবং আরো একটি কথা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, যেহেতু রমজান মাসে ইতিকাফের কথা সর্বশেষ বলবো, সময় আর একেবারে সংক্ষিপ্ত রয়েছে।
যেহেতু রমজান মাসে আমাদের দেশের মধ্যে অনেকে যাকাত দিয়ে থাকে, তো যাকাতের হিসাব হচ্ছে আপনি যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপ অথবা তার সমপরিমাণ অর্থ, বর্তমান বাজারে স্বর্ণের দাম যদিও বেশি, রৌপ্যের দাম কিন্তু কম রয়েছে। 52.5 তোলা রূপার দাম হচ্ছে প্রায় 52,500 কিংবা 53,000 এরকম পরিমাণ টাকা। কেউ যদি তাদের পারিবারিক যে সমস্ত খরচ রয়েছে, দৈনন্দিন খরচ ব্যতীত এতটুকু টাকা 52,500 বা 53,000 টাকার মালিক হয়ে থাকে এক বছর, কয় বছর? এক বছর, তাহলে তাকে এই সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ। অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে এবং যাকাত দিলে তাদের সম্পদের পবিত্রতা বৃদ্ধি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য যাকাত অবশ্যই দিতে হবে। আমাদের দেশের মধ্যে দেখেন, একটি হিসাব সুন্দরভাবে করলেই বোঝা যায়, 40 ভাগের 1 ভাগ যাকাত হচ্ছে আপনার সম্পূর্ণ যেই নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা, মানে হচ্ছে 100 টাকায় আপনার কত টাকা? 25 টাকা। 100 টাকায় 25 টাকা, 1000 টাকায় আপনাকে 1000 টাকায় 25 টাকা, 100 টাকায় হচ্ছে আপনার 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। 1000 টাকায় কয় টাকা? 25 টাকা যাকাত। কিন্তু আমাদের দেশের মধ্যে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মানুষ 1000 টাকায় 25 টাকা হিসাব করে যাকাত দিতে পারে না। কিন্তু ঠিক যখন বিকাশের দোকানে যায়, 1020 টাকা না পাঠালে 1000 টাকা দেওয়া যায় না। আপনি কারো কাছে পাঠাবেন 1000 টাকা, সে যদি 1000 টাকা আপনি পাঠান, 1000 টাকা যদি ওই ব্যক্তি উঠাইতে হয়, তাহলে আপনাকে এখান থেকে 1020 টাকা পাঠাতে হবে। প্রতি হাজারে কয় টাকা করে? বেশি 20 টাকা করে। প্রতি হাজারে 20 টাকা দেন না আপনারা বিকাশে? বিকাশে প্রতি হাজারে 20 টাকা দিতে পারে। কিন্তু আল্লাহ পাক যেই বিধান আপনাকে আমাকে দিয়েছে, ফরজ বিধান, সেই বিধান আদায়ের মধ্যে অনেকে নাই। যে আপনার সম্পদ যদি 52,500 টাকা কিংবা 53,000 টাকা কমপক্ষে আপনার কাছে যদি 1 বছর সময়ের পরিমাণ জমা থাকে, কিংবা এই পরিমাণ স্বর্ণ অলংকার কিংবা যে কোনো কিছু আপনার কাছে জমা থাকে, তাহলে এই সম্পদের উপরে যাকাত দেওয়া ফরজ। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এরকম হিসাব করে আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ অবশ্যই আপনাকে যাকাত প্রদান করতে হবে। এবং যারা জমিনের মধ্যে, দুনিয়ার জমিনে যাকাত প্রদান করবে না, হাসরের মাঠে ওই সমস্ত বান্দাদের সম্পদকে তাদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে এবং বিষাক্ত সর্প তাদের সম্পদকে দংশন করবে। তাদেরকে ওই সমস্ত সম্পদগুলা বিষাক্ত সাপ হয়ে ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার স্বর্ণ ছিলাম, আমি তোমার রূপ্য ছিলাম, আমি তোমার অঢেল টাকা পয়সা অট্টালিকা ছিলাম, যেটা তোমার প্রয়োজনের বেশি আমি ছিলাম, কিন্তু তুমি যাকাত প্রদান করো নাই, যার কারণে আজকে আমি সর্পে পরিণত হয়ে গিয়েছি এবং তোমাকে দংশন করছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অবশ্যই আপনারা হিসাব করে, পরিপূর্ণ হিসাব করে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং যাকাতের নাম দিয়ে মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা, এটাও আমাদের দেশে অনেক প্রচলিত। দেখা যায় আমাদের দেশের বিভিন্ন মার্কেটের মধ্যে বড় করে ব্যানার টাঙিয়ে দেয়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আপনি একজন ব্যক্তিকে দিচ্ছেন, যাকাতের একটা শাড়ি 150 টাকার, একটা লুঙ্গি, এরকম কম দামি জিনিস আপনি একটা লোককে দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে একবার ব্যবহারের পরে ওই জিনিস আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। যাকাত ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়েছে, তখন মুসলমানগণ এমন ভাবে যাকাত দিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে মুসলমানরা, সাহাবায়ে কেরাম যাকাতের টাকা মাথায় নিয়ে নিয়ে হেঁটেছেন। যাকাত দেওয়ার মতো কোনো লোক পাচ্ছেন না, কারণ সবাই ধনী, সবাই যাকাত দেওয়ার মতো, যাকাত খাওয়ার মতো কেউ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইভাবে যদি আমরা এখনো যাকাত দিতে পারি, তাহলে দরিদ্রতা বিমোচন হয়ে যাবে। আমাদের দেশের গরিব মানুষ, ওনারা ওনাদের কর্মসংস্থান
কর্মসংস্থানের একটা ব্যবস্থা খুঁজে পাবে। যাদের যাকাত আসে এরা যদি সঠিকভাবে যাকাতটা দান করে, একজন ব্যক্তিকে একটি কাজ ধরিয়ে দেয়, একটি ছোটখাটো ব্যবসা ধরিয়ে দেয়, একটি রিক্সা কিনে দেয়, একটি ভ্যান গাড়ি কিনে দেয়, যে কোনো একটা ছোটখাটো অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, দেখা যাবে ওই কর্মের দ্বারা একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারবে এবং এর মাধ্যমে আস্তে আস্তে দরিদ্রতা কি হয়ে যাবে, বিমোচন হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। আস্তে আস্তে দেশের মানুষ সবাই কি হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে যাবে। কিন্তু সেটা না করে 200 টাকার একটা লুঙ্গি করে সবাইকে দিলে এটা একবার ব্যবহারের পরে সবাই ফেলে দিবে। আপনার যাকাতও সঠিকভাবে দেওয়া হলো না। এবং যাকাত যে উদ্দেশ্যে দেওয়ার কথা বলা হয়েছে যে সবাই যেন দরিদ্র না থাকে, সবাই যেন স্বাবলম্বী হতে পারে, সবাই যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজে নিজের অর্থ উপার্জন করতে পারে, সেই উদ্দেশ্য আর বাস্তবায়ন হলো না। যারা যাকাত প্রদান করেন আপনারা অবশ্যই একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তিকে আপনার যেই যাকাত আসে ওই যাকাতটা আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একজন ব্যক্তিকে কর্মসংস্থান ধরে দেওয়ার চেষ্টা করবেন। কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আসান করে দিবেন, তাহলে অবশ্যই যাকাতের মকসুদ আদায় হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং সঠিক নিয়মে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন এই রমাদানের ইতিকাফ সম্পর্কে রাসূল পাক বলেন, মানিল ইতিকাফ আল আশরা ফি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ আদায় করবে, কানা কা হজ্জাতাইনি ওয়া উমরাতাইনি রাওয়াহুল বাইহাকি, সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সওয়াব দান করবে শুধুমাত্র রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ যেহেতু সময় একেবারে কম, ইতিকাফের মধ্যে যদি ইতিকাফ এটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে মুস্তাহাব। যেমন মনে করেন আমরা এখন মসজিদে আসছি, যতক্ষণ থাকবো ইতিকাফের নিয়তে থাকবো, এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। আরেকটা ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ যদি নিয়ত করে যে আমি যদি মনে করেন একটা কথা, আপনার একটা মারাত্মক ব্যাধি হয়েছে, আপনার একটা মারাত্মক রোগ হয়েছে, আপনি নিয়ত করলেন আমার এই রোগটা থেকে আল্লাহ যদি আমাকে মুক্ত করে দেয় তাহলে আমি আল্লাহর ওয়াস্তে 2 দিন মসজিদে ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব, 1 দিন ইতিকাফ করব, 5 দিন করব, 10 দিন করব। আপনি যতদিন আপনি কি করেন নিয়ত করেন, ওই ইতিকাফটা আদায় করা আপনার উপর ওয়াজিব। ওই ইতিকাফটা আদায় করা কি ওয়াজিব। আরেকটা ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটাও অবশ্যই করতে হবে, যেটা হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ। এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। জানাজার নামাজ কি? জানাজার নামাজ আপনারা পড়েন না? জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, মানে ফরজ, কিন্তু কেউ যদি এলাকাবাসীর পক্ষ থেকে 2-1 জনও যদি আদায় করে সবার উপর থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আদায় না করে সবাই কি হবে, গুনাহগার হবে। এরকম এই ইতিকাফ যেটা রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এই ইতিকাফ কেউ যদি 10 দিন এলাকাবাসীর পক্ষ থেকে কেউ একজনও যদি আদায় করে সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এই মসজিদে আপনারা ইতিকাফে কে কে বসবেন? যেহেতু শেষ 10 দিনের ইতিকাফ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফ শেষ 10 দিনে বসার মূল উদ্দেশ্য হচ্ছে ওই বান্দা যেন শবে কদর পায়। যেহেতু শবে কদরের নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয় নাই, বলা হয়েছে বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য, যেটা বেজর রাত্রি রয়েছে ওই সমস্ত রাত্রিতে যে সমস্ত বান্দা ইতিকাফের মধ্যে বসবে, মসজিদে অবস্থান করবে, ওই সমস্ত বান্দা যদি একটা রাতও যদি ইবাদত না করে, একেবারে তারাবির পরে যদি ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে, তারপরও ওই বান্দার আমল নামার মধ্যে শবে কদরের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। এবং যার আমল নামার মধ্যে শবে কদরের সওয়াব লিপিবদ্ধ করা হবে, ওই বান্দার সারা জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এলাকাবাসী অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, চেষ্টা করবেন তাদেরকে ইফতার করানোর জন্য।
কি বলছি, যারা ইতিকাফের মধ্যে বসবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা চেষ্টা করবেন তাদেরকে ইফতার করানোর জন্য, পারলে সাহারির ব্যবস্থা করে দেওয়ার জন্য, পারলে তাদেরকে একটু ভালো খাওয়া দাওয়া ঘরে ব্যবস্থা করে তাদেরকে একটু এনে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন আপনারা। কারণ এই সমস্ত এক দুজন মানুষ এরা আপনার পুরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাই জিম্মাদারিত্ব পালন করতেছে। অবশ্যই তাদেরকে খেদমত করা এটা আপনাদের সবার উপর কর্তব্য, আমার উপর কর্তব্য, আমাদের ইমাম সাহেবের উপর কর্তব্য, সবার উপর কর্তব্য। আপনারা তাদেরকে হাদিয়া তোহফা দিবেন, আপনারা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবেন। বিভিন্ন মসজিদে এরকম ইতিকাফ যারা করে 8 জন করে, 10 জন, 5 জন, 6 জন সবার খাওয়ার ব্যবস্থা করে দেয়। আপনারা চাইলে এরকম করতে পারেন, বা চাইলে মাঝে মধ্যে যার মন চায় আপনারা ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, ইফতারির ব্যবস্থা করতে পারেন, ওনাদেরকে হাদিয়া তোহফা দিতে পারেন। এমনও রমজানে একজন আরেকজনকে হাদিয়া তোহফা দেওয়া কি ভালো। যারা ইতিকাফে বসবে এরা আপনাদের পুরা এলাকার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে, এই জন্য অবশ্যই আপনারা এদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। তো যা হোক, একজন পেয়েছি আল্লাহ পাক, এটা আমাদের নেক নসিব। এই একজন না বসলে তো সবাই গুনাহগার হওয়া লাগবে। তো যা হোক, আমি আশা করব আল্লাহ পাক হয়তো আপনাদেরকে আরো কয়েকজনকে হয়তো কবুল করতে পারে। আপনারা ইতিকাফের মধ্যে বসবেন। ইতিকাফের ফজিলত হচ্ছে আপনারা শবে কদর অবশ্যই পাবেন এবং আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং ওই সমস্ত ইতিকাফকারী বান্দার আমলনামার মধ্যে সার্বক্ষণিক শুধু নেকি উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এবং যারা ইতিকাফে বসবেন অবশ্যই খেয়াল রাখবেন, ইতিকাফ অবস্থায় দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকর্ম করা যাবে না। যদি একবার নিতান্তই মনে করেন, মাসালা বলে দিচ্ছি, যদি নিতান্তই কোনো ব্যক্তি ইতিকাফ করে, আজকে সময় একটু বেশি নিচ্ছে, আপনাদের সমস্যা হবে? আচ্ছা, সমস্যা হলো পিছনে বলি, এর সমস্যা নেই, এখানে বলছেন তো না। তো যা হোক, ইতিকাফে যারা বসবে, মনে করেন ইতিকাফে একটা কথার কথা, উনি বসলো, ওনার বাড়িতে কেউ নেই, ওনাকে খাবার যে এনে দিবে কেউ নেই। এখন উনি যদি চায়, উনি কারোর সাথে কথা না বলে ওনার বাড়িতে গিয়ে উনি ওনার খাবারও আনতে পারবে। তবে শর্ত হচ্ছে কারোর সাথে কথা বলা যাবে না। কারোর সাথে কি বলা যাবে না? কথা বলা যাবে না। যখন কোনো লোক না থাকে তখন উনি বাড়ির থেকে তো খাবার তো আনতে হবে, খাবার আনতে হবে না। এখন বাড়িতে মনে করেন একটা কথার কথা, ওনার সহধর্মিনী বাড়িতে আছে, ওনার কোনো ছেলে কোনো নাতি বাড়িতে নাই, পাঠানোর মতো কোনো লোক নাই, বা আপনারাও কোনো লোক ঠিক করে দিতে পারেন না যে অন্তত আপনার খানাটা এনে দিবে এখানে, তাহলে উনি নিজে মনে করেন একজন যিনি ইতিকাফ বসবে, উনি নিজেও চাইলে গিয়ে বাড়ির থেকে ওই খাওয়াটা আনতে পারবে। তবে উনি কারোর সাথে কথা বলতে পারবে না। যদি কথা বলে তাহলে ওনার ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এবং ইতিকাফের অবশ্যই নিয়ত করতে হবে। এবং যারা ইতিকাফের মধ্যে বসবে শেষ 10 দিন, আপনাকে রবিবার মাগরিবের নামাজের আগে, সূর্যাস্ত যাওয়ার আগে মসজিদে আসতে হবে, এবং প্রয়োজন ছাড়া হাওয়া বাতাস খাওয়ার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। অনেক মসজিদে ইতিকাফে একসাথে 10-12 জন বসে, মোটামুটি সেখানে একটা মিনি চায়ের দোকান বানাই ফেলে মসজিদকে। নাউজুবিল্লাহ, এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ। এখানে মসজিদের মধ্যে ইতিকাফে বসে বসে কথা বলার তো কোনো মানে নেই। হয় চুপ থাকেন, আর না আমার ইবাদত করেন, না হয় ঘুমান, কিন্তু অনর্থক কথাবার্তা বলার তো কোনো কি প্রয়োজন নাই। আবার অনেকে আছে কারেন্ট না থাকলে, আমি এরকমও দেখেছি অনেক মসজিদে, বলে হুজুর কারেন্ট নাই, আপনি বাইরে কেন? বাইরে আসছি হাওয়া বাতাস খাওয়ার জন্য। মসজিদের বাইরে কি জন্য আসছে? হাওয়া বাতাস খাওয়ার জন্য আসছে। এরকম কোনো কিছু করা যাবে না। ইতিকাফে বসলে ইতিকাফের নিয়তে অবশ্যই আপনাকে বসতে হবে, নির্দিষ্ট জায়গার মধ্যে অবস্থান করতে হবে। এবং মা বোনরা যারা ইতিকাফ করবে তারা ঘরের এক কোণে অবস্থান করবে, প্রয়োজন ছাড়া বেরো হতে পারবে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথাও বলতে পারবে না। আরো অনেক মাসলা আছে। যা হোক, আমি পরবর্তীতে প্রয়োজনে আপনারা যারা ইতিকাফে বসবেন আপনারা আমার থেকে জেনে নেবেন। যা হোক, যেহেতু সময় অনেক হয়েছে, আর আজকের মতো কথা না বাড়াই, আল্লাহ পাক যে সমস্ত আলোচনা হয়েছে এগুলোর উপরে আমাদেরকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।